আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটি খরগোশ যখন ক্রসিং করে এর কতদিন পর বাচ্চা দিয়ে থাকে এবং বাচ্চা দেওয়ার আগে সে কি লক্ষণ দেখা দেয়। তো আজকে দেখেন আমার খরগোশটা কিন্তু ছটফট করতেছে। আমার খরগোশটা বাচ্চা দিবে, কারণ ক্রসিং করেছিল 17 তারিখে সম্ভবত। তো খরগোশ মূলত 1 মাসের মধ্যে বাচ্চা দিয়ে থাকে। ক্রসিংয়ের পর 1 মাস পূর্ণ হয় তখনই কেবল বাচ্চাটা দিয়ে থাকে। তো দেখেন আমার খরগোশটা কিন্তু পেটে বেবি আছে, তো তার জন্য কিন্তু শুয়ে আছে এবং ওর গাগুলো নোংরা নোংরা হয়ে আছে। কারণ খরগোশের যখন পেটটার ভিতর ব্যথা করে বা ওর ভালো না লাগে তখন কি করে, ওই যেখানে খুশি সেখানে শুয়ে থাকে। আর এই যে আমাদের ছেলে খরগোশটা এতদিন কিন্তু একসাথেই রাখছি, যখন আর কি বাচ্চা দেওয়ার ডেট কাছে আসে তখন ছেলে খরগোশটাকে আলাদা করে রাখতে হয়, না হলে ওর সাথে বারবার ক্রসিং করার চেষ্টা করে, এতে করে গর্ভের সন্তানটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে দেখি আমার খরগোশ, যেটা মেয়ে খরগোশ, ওই খরগোশটা কি করছে, মুখে কতটি খড়কুটা নিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করতেছিল। এরপর ভাবলাম যে আমার খরগোশের বেবি দেওয়ার সময় হয়ে গেছে। তো তখন ওকে একটা বক্স দেওয়ার চেষ্টা করলাম, যে বক্সটা হবে এরকম যে সরু মুখ থাকবে, ভিতরে একটু বেশি জায়গা থাকবে। তো এটা হবে মূলত কলস বা কোনো ড্রাম, এরকম আপনারা সেট করে দিতে পারেন। তো আমি একটা ড্রাম, এই যে পুরনো ড্রাম, এভাবে কেটে দিয়েছি। তো দেখি তারপর তুলো দিয়েছি, খড়কুটো দিয়েছি। তো আমার খরগোশটা দেখেন ওই কিন্তু মুখের মধ্যে এইগুলো নিয়ে জড়ো করে রাখতেছে। মানে এখানে যদি ঝাড়ু বা খড়কুটা যাই দেন না আপনার, ওগুলা সব কিছু মুখের মধ্যে জড়ো করে ওই বাসাটা বাঁধবে। তো তখনই ভাববেন যে আপনার খরগোশের বাচ্চা দেওয়ার সময় খুবই কাছে চলে আসছে। তো এরকম করার ধরেন সপ্তাহখানিক বা 3 দিন আগে, 3 দিনের মধ্যেও দিয়ে থাকে। খেয়াল করতে হবে যে আপনার খরগোশ কতদিন আগে ক্রসিং করেছে, মানে ওই টাইমটা অনুযায়ী হবে। তো আমার খরগোশটা এগুলো টানতাছে, 1 সপ্তাহের মধ্যে বাচ্চাটা দিয়ে দিয়েছে। তো দেখেন মুখের মধ্যে কিন্তু অনেকগুলো তুলো একসাথে নিচ্ছে। তো এরপরে দৃশ্য দেখাচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের খরগোশ রাতের মধ্যে বেবিটা দিয়ে দিয়েছে। কিন্তু যখন খড়কুটা টানছি কিন্তু 1 সপ্তাহ আগে খড়কুটা তুলা এগুলো টেনে বাসাটা বেঁধে রাখছিল। এরপর ওর শরীর থেকে কিছু লোমও অতিরিক্ত উঠেছিল, তো ওগুলা নিয়ে একটা বাসা বাঁধছে। তো রাতের ভিতরে দেখি বাচ্চা দিয়ে দিয়েছে। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ হেলদি হয়েছে। তো এখন আমি বাচ্চাগুলো গুনে দেখলাম যে এখানে কয়টা বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো দেখার পরে রেখে দিলাম। তো এইভাবে আপনারা, মানে আপনাদের খরগোশ যখন বাচ্চা দেওয়া হয়ে যাবে তখন আপনারা কি করবেন, খরগোশকে প্রচুর পরিমাণের পানি এবং তরল জাতীয় খাবারটা দিবেন। কারণ খরগোশ দুধ বাড়ানোর জন্য তরল এবং শাক সবজি এবং পানি জাতীয় খাবার ওটা বেশি প্রয়োজন। আপনারা চাইলে ভাতের মাড়টা অ্যাড করতে পারেন, অথবা ভুসি, হালকা ভাতের মাড়, একটু লবণ একসাথে গুলিয়ে, যেভাবে ছাগল বা বরকিকে দেওয়া হয় ওগুলা যেরকম খাবার খায়, ঠিক খরগোশও কিন্তু সেইভাবে খাবার খায়। এবং কলা পাতা, তারপর কেলাকুচ পাতা, থানকুনি পাতা, ধনে পাতা, তারপর শসা, গাজর, লাউ, ঝিঙ্গা এগুলো দিতে পারেন। তো যার খরগোশ যেটা পছন্দ করে ওইটাই খাওয়াবেন। আমার খরগোশটা যখন বাচ্চা দেওয়ার আগ মুহূর্ত আমি কিন্তু ওকে কলা দিয়েছিলাম। এরপর ওই কিন্তু কলাটা খেয়েছে, কারণ ওর দরকার পুষ্টি। এবং আমি দিয়েছি ভালো মানের একটা ফিড এবং সাথে দিয়েছি ভুসি। তো এগুলো আমার খরগোশকে খাওয়াইছি যাতে করে ওর বাচ্চাটা দিতে কষ্ট না হয়। তো আমার খরগোশ যখন ক্রসিং করেছিল তখন তার বয়স ছিল প্রায় 4 মাস বা 5 মাস হয়ে গেছে এরকম। আমার খরগোশের আর কি ছেলে খরগোশটার বয়স কিন্তু তুলনামূলক কম ছিল। তো এখন আমি কি করব, মানে পরের দিন চলে আসছি, যে অনেক সময় হয় কি খরগোশের বাচ্চা ঠিক মতো দুধ পায় না। তো আর দেখতে যাচ্ছি আমাদের বাচ্চাগুলো ঠিক আছে কিনা, মানে কোনো বাচ্চা মারা গিয়েছে কিনা না খেয়ে। তো একটু চেক করতে আসছি, যদি বাচ্চা মারা যায় তাহলে কিন্তু এখানে পিঁপড়া আসবে, অন্য অন্য পোকামাকড় হয়ে যাবে, তখন বাকি খরগোশের বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আমি একটু প্রতিদিন খেয়াল করি যে ঠিক আছে কিনা বাচ্চাগুলো। তো আপনারা খেয়াল এভাবেও করতে পারেন, হালকা তুলোগুলো সরিয়ে দেখতে পারেন, অথবা এভাবে একটু খুঁজে দেখতে পারেন। তো দেখেন অতিরিক্ত কিন্তু তুলো উঠেছে ওর শরীর থেকে। এগুলো খরগোশের লোম। আর এই লোমগুলো দিয়ে খরগোশ তার বাচ্চাটাকে সুন্দরভাবে ঢেকে রাখে, যাতে করে ওর বাচ্চাটা মানে গরম থাকে।
আর খরগোশের বাচ্চা মূলত 10 দিনের মধ্যে চোখ ফুটে যায়। তো এতদিন পর্যন্ত কিন্তু এই তুলোর ভিতরেই থাকে ওরা। আর যখন চোখ ফুটে যায় তখন কিন্তু ওরা নিজেরা দৌড়াদৌড়ি করে ওই জায়গা থেকে বের হয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো 1 দিন বয়স হয়েছে। আর এই 1 দিন বয়সের মধ্যেই দেখলাম ওর শরীরে হালকা, হালকা একটু সাদা, সাদা লোম গজাচ্ছে। তো এরকমই খরগোশের বাচ্চা যদি সঠিকভাবে দুধ পেয়ে থাকে তাহলে ওর শারীরিক গঠনগুলো দিন, দিন পরিবর্তন হবে। ওর শরীরে লোম উঠবে, ওর শরীরের মানে গঠনগুলা বড় হবে। তো যে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো 6টা বাচ্চাই বেঁচে আছে, কোনো বাচ্চার সমস্যা হয় নাই। আর খরগোশ কিন্তু বাচ্চাগুলো প্রস্রাব পায়খানা এই জায়গাটাই করবে। আর তখন কিন্তু ওর মাই ওইগুলো পরিষ্কার মানে পরিষ্কার বলতে ওর শরীর থেকে লোম উঠাবে, ওগুলা দিবে। আর আপনার একটু খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত যদি তুলাগুলো ভিজে যায় তাহলে ওই তুলাগুলো কিন্তু সরিয়ে দিতে হবে। তো আমি কিন্তু দেখলাম সবকিছু ঠিক আছে। আমি কিন্তু ওই যে ঢাকনাটাও সরিয়ে দেখছি যে এখানে আরো কোনো সমস্যা আছে কিনা, ভিজা বা ছেদছেদে কোনো ভাব আছে কিনা, বা আমাদের মা খরগোশটা ওইখানে যেয়ে কোনো পায়খানা বা প্রস্রাব করছে কিনা। তো মা খরগোশ যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে কিন্তু ওর বাচ্চারা যেখানে থাকে ওইখানে প্রস্রাব পায়খানা করে না। তো দেখেন আমাদের খরগোশের বাচ্চাগুলো হেলদি আছে এবং ওইখানে কোনো প্রস্রাব পায়খানা ছিল না। ছিল হালকা একটু, মানে ওইটা হচ্ছে এই আমাদের ছোট্ট বেবি খরগোশগুলা প্রস্রাব করেছিল ওইটা ছিল। তো ওগুলো একটু চাপিয়ে দিয়েছি। আর প্রতিদিনই কিন্তু আমাদের মা খরগোশটা তার শরীর থেকে লোম উঠিয়ে বাচ্চাগুলোকে ঢেকে রাখে। আর বাচ্চাগুলো দেখেন কেমন করতেছে, মানে যেখানে একটু তুলো তুলো পায় ওইখানে ওর মুখটা দিয়ে এভাবে চলে যায়। আর ওই হচ্ছে কি চোখে না দেখলে কি হয়েছে, ওই অনুমান করে চলে যায়, যেখানে নরম পায় ওইখানের ভিতরে ঢুকে যায়। তো খরগোশের বাচ্চাগুলোকে আপনারা হাত দিয়ে খাওয়াতে যাবেন না। ওর মা কিন্তু সঠিকভাবে খাওয়াবে। আর খরগোশ কিন্তু সবসময় বাচ্চাকে নিয়ে বসে থাকবে ওইরকম না। আমার খরগোশ কি করেছে, মানে বাচ্চার কাছে দিনে 2 থেকে 3 বার যায়, যে ওই খাবারটা খাওয়াইয়া চলে আসে। আর বাকিটা সময় ওই ঘরের ভিতরে রেস্ট করে এবং হচ্ছে খাবার খায়, হাঁটাহাঁটি করে। কিন্তু আমরা কি করি? আমরা করি খরগোশকে বেশি ভালোবাসতে যেয়ে তার বাচ্চাগুলোকে হাত দিয়ে খাবার খাওয়াতে যাই। এতে করে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো হাত দিয়ে না খাওয়াটাই ভালো, কারণ ওর মা কিন্তু সঠিক টাইমে খাওয়াবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।